ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বেছে নিয়েছে এনসিপি। তিনি বর্তমানে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম এই নেতা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব পালন শেষে বর্তমানে সক্রিয় রাজনীতিতে মনোনিবেশ করেছেন। এনসিপির একাধিক নির্ভরযোগ্য সূত্র ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন বলছেন, এনসিপি প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়ায় আসিফ মাহমুদকে ডিএসসিসির মেয়র পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। এদিকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। রোববার ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, সিটি নির্বাচন সহ যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশগ্রহণ করা যাবে স্থানীয় সরকার নির্বাচনে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কিনা তা নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের উপর। বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। দলীয় প্রতীকের বিধান থাকা না থাকার বিষয়টি দলটির উপর নির্ভর করছে। আজাদ ফারুক, সময়ের আলো।